حامدا ومصليا ومسلما أما بعد দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলের প্রতি সালামে মাসনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে বর্তমান সময়ের দু একটি জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছি। এক, দেওবন্দি ঘরানার ওহাবি খারেজি কৌমি ঘরানার মৌলভী কাশেমি নামের মিথ্যাচার, মিথ্যুক আলেম নামের কলঙ্ক জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটাক্ষ করেছে। গৌসে জামান আলে রসুল হাজারো লাখো লাখো ভক্ত অনুরক্ত আল্লাহ প্রেমিক আশেকান রসুলের পীর মুর্শিদ মখদুমে মিল্লাত পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা হাফিজ কারি শাহ সুফি তৈয়ব শাহ সাহেব কেবলা কুদ্দিসা সিদুকুল আজিজ এবং হুজুর কিবলে আলমের শাহজাদা ঔলাদগণের শানে জঘন্যতম মিথ্যা অপবাদ তার বক্তব্যের মধ্যে প্রকাশিত হয়েছে, যেটা কিসবে শরীফ মৃত্যুকের ব্যাপারে কোরআনে মজিদের মধ্যে পরিষ্কার লানতের কথা এসেছে। আলা লানতুল্লাহি আলাল কাযিবিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কাযিব মৃত্যুকদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এবং এই ধরনের মিথ্যা অপবাদকারী তাদেরকে শরীয়তের পরিভাষায় কোরআন ও সুন্নাহর ভাষায় তাদের আরেক নাম হলো জালেম, সীমা লঙ্ঘনকারী। জালেমদের উপরও আল্লাহর অভিশাপ, লানতুল্লাহ আলা লানতুল্লাহ আলাল জালিমিন। একজন আলেমের নামে, এবং সে নিজেও দাবি করেছে সে বিভিন্ন বহির্বিশ্বে, বাংলাদেশ সহ বিভিন্ন বহির্বিশ্বে সে বয়ান তকরির করে মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহকে সপ্তাহ, সপ্তাহের পর সপ্তাহ। অথচ এই ব্যক্তি যেভাবে তার বক্তব্যের মধ্যে মিথ্যা এবং মিথ্যা অপবাদ প্রকাশ করেছে, আপনাদের সম্মুখে আমার দুটি কথা আরজ করতে চাই। এরকম মৃত্যুক, এরকম কাযযাব হাদিসে পাকের ভাষায় এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী, সুনান ইবনে মাজাহ, সহিহ সিত্তাহ হাদিস, যে ব্যক্তি এরকম জঘন্যতম মিথ্যা বলে, মিথ্যা বলতে বলতে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আল্লাহর নিকট কাযযাব হিসেবে, বড় মিথ্যুক হিসেবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যায়। আলেম নামের কলঙ্ক, ইসলামের নামে কলঙ্ক, এসব মিথ্যাবাদী, এসব জালেম, এসব বদবক্ত খারেজি কওমি, এই সমস্ত দেওবন্দি, এরা কিভাবে মিথ্যা অপবাদ করতে পারে আমার বোধগম্য নয়। গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ওয়াইএস দাবি করে, মৌলানা মুফতি দাবি করে, তার নামের পূর্বে মুফতিও দেখা যায়। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের প্রবাসের কোটি কোটি মুসলমানের প্রশ্ন হলো, সে কি এভাবেই মিথ্যার আশ্রয় নিয়ে ফতোয়া দেয়? তার ওয়াজ কি মিথ্যায় ভরপুর? সে আল্লামা গৌসে জামান তৈয়ব শাহ সাহেব কেবলার শানে জোর গলায় বলেছে, মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন, যে তৈয়ব সাহেবের তার নিজের গ্রামে কোনো পরিচয় নাই, মহল্লায় পর্যন্ত, তার ঘরে দুয়ারে পর্যন্ত, তার গ্রামে পর্যন্ত তার কোনো পরিচয় নাই।
কত বড় মৃত্যু। অথচ আমি আমার চক্ষু সাক্ষী, আমি উপস্থিত ছিলাম আল্লামা পীর সাহেবের শাহ সাহেব কেবলার ওলিমার মধ্যে, যখন তিনি পীর সাহেবের শাহ সাহেব সীমান্ত প্রদেশের পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সময় পাকিস্তানের 4টি প্রদেশের গভর্নররা হাজির হয়েছেন, উচ্চপদস্থ ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী সবাই উপস্থিত ছিলেন, স্পিকার উপস্থিত ছিলেন। আমরা বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ঢাকা চট্টগ্রামের মেহমান উপস্থিত ছিলাম। ও সময় আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার খেদমতে শ্রীকুট শরীফে হুজুরের বাড়িতে পীর সাহেবের শাহ সাহেব কেবলার ওলিমায় তৎকালীন পাকিস্তানের ওজির আজম, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সাহেব, পুরা ক্যাবিনেট সহ উপস্থিত হয়েছেন এবং 4 প্রদেশের গভর্নর সহ উচ্চপদস্থ মিনিস্টার, মন্ত্রী, সচিব উপস্থিত ছিলেন। সবাই আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলাকে হুজুরের বড় শাহজাদা পীর সৈয়দ তাহের শাহ সাহেব কেবলাকে কিভাবে সম্মান করেছেন, হাজার হাজার জনসাধারণ এখনো সাক্ষী রয়েছে। পাকিস্তানের টেলিভিশন সহ সমস্ত পত্রিকায়, নামায়ক, জং সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় বড় বড় অক্ষরে কভারিং হয়েছে, হেডলাইন হয়েছে, যেখানে হুজুরের শাহজাদা গোটা সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানেও তিনি পাকিস্তান সরকারের তিনি সিনেটর, উচ্চপদস্থ পদে আসীন। সিনেটরের অনেক বিশাল মর্যাদা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এভাবে মিথ্যাচার, এটা একজন আলেমের জন্য, ছোট্ট আলেম হোক, একেবারে মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মির্জি হোক, সাধারণ মুসলমানের জন্য এরকম মিথ্যাচার করা কবিরা গুনাহ। আর একজন আলেম হয়ে মুফতি দাবি করে, ওয়াইজ দাবি করে, মাঠে ময়দানে দেশে বিদেশে বক্তা দাবি করে এভাবে মিথ্যাচার করা, এটা কত বড় জাহান্নামী ব্যক্তির পক্ষে শোভা পায়, আপনারাই বিচার করবেন। সে আরো বলেছে তৈয়ব সাহেবের হাতের ছোঁয়ায় 1000 টাকার আপেল 5 লাখ টাকা হয়ে যায়। তৈয়ব সাহেবের হাতের ছোঁয়ায়, এবং এমনকি ওনার ছেলেদের হাতের ছোঁয়ায়, ওনার যারা ছেলে শাহজাদা, এদের হাতের ছোঁয়ায় 1000 টাকার ডিম লক্ষ টাকা হয়ে যায়। এটা আরেকটা জঘন্যতম মিথ্যা। অথচ আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র ছিলাম 1974 থেকে 1981 পর্যন্ত। 1981-তে কামেল হাদিস পরীক্ষা দেওয়ার সাথে সাথে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার শিক্ষকতার গুরু দায়িত্বে আমাকে আসতে হয়েছে। 81 থেকে একেবারে 2022 পর্যন্ত দীর্ঘ সময় আমি শিক্ষক, মুফতি হিসেবে ছিলাম, ফকিহ হিসেবে ছিলাম, ফকিহ পদে আসীন ছিলাম সরকারিভাবে। তার পরবর্তী পর্যায়ে 4 বছর কয়েক মাস 1900 একেবারে এদিকে 2017 থেকে আমি 1981 থেকে 2017 আগ পর্যন্ত শিক্ষক এবং ফকিহ পদে আসীন ছিলাম। 2017 থেকে আপনাদের দোয়ায়, আল্লাহ রসুলের মেহরবানি, মাশায়েখ হযরতের কারাম নওয়াজি 2017 থেকে 2022 ফেব্রুয়ারি পর্যন্ত প্রিন্সিপাল অধ্যক্ষের গুরু দায়িত্বে নিয়োজিত ছিলাম। 2022-এ অবসরে এসেছি।
লক্ষ লক্ষ মানুষ জামেয়ার অনুষ্ঠানে হাজির হয়ে থাকেন। প্রত্যেক মাসে গিয়ে আরবি শরীফের অনুষ্ঠান হয়ে থাকে। জামেয়া সংলগ্ন আলমগীর খানেকা শরীফে এবং প্রত্যেক মাসে বলুয়াদি গিফার খানেকা শরীফে গৌসিয়া শরীফ গেয়ারবি শরীফের আয়োজন হয়ে থাকে। অত্যন্ত পবিত্র পরিবেশে কোরআনে পাকের খতম শরীফ আদায় হয়। মজমুয়ে সালাওয়াত রসুল দরুদ শরীফের খতম শরীফ আদায় হয়। খতমে গৌসিয়া শরীফ, যেখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়। এইভাবে সালাত ও সালাম হয়। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া মুনাজাত হয়, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে। সবাই নামাজি। ঠিক সময়ে মাগরিবের জামাত আদায় হয়। প্রত্যেকে মুনাজাতের পর আশারের জামাত আদায় করেন হাজার হাজার মুসল্লি, ইমানদার, দিনদার। আর এখানে বড়ই পরিতাপের বিষয় সে ওই নামদারি মুফতি, ওই মৃত্যুক মৌলবী বলেছে তৈয়ব সাহেবের ছেলেদের কাছে দিন ধর্ম বলতে কিচ্ছু নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলতে কিচ্ছু নাই। অথচ ওই ঘর থেকেই দিন ধর্মের প্রচার প্রসার। তৈয়ব শাহ হুজুর কেবলার আব্বাজান কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি যদিও পাকিস্তানের সীমান্ত প্রদেশের নাগরিক, তিনি আফ্রিকা মুম্বাসা পর্যন্ত, আফ্রিকা মুম্বাসায় কেপটাউন টাউনে সর্বপ্রথম আল্লাহর বান্দাদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করে ইসলাম প্রচার করে সর্বপ্রথম আফ্রিকার ওই কেপটাউন টাউনে জামে মসজিদ তৈরি করেছেন। এটা এখনো পর্যন্ত ওই জায়গায় বিদ্যমান। ওখানে তিনি ইসলাম প্রচার করেছেন। তারপরে তিনি বর্মা রেঙ্গুন 16 বছরের মতো বাঙালি মসজিদে ইমামতির দায়িত্ব আদায় করেছেন। ইমামত, খেতাবত, ওয়াজ, নসিহত, তবলিগে দ্বীন। বর্মাতে তৎকালীন বাংলাদেশের চট্টগ্রামের অনেক সওদাগর ছিলেন, বড় বড় ব্যবসায়ী ছিলেন। সেখানে ওনার স্পর্শে সবাই আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক হয়েছেন। অনেক বড় বড় শরাবি, কবাবি, বেনামাজি, তাহাজ্জুদ গুজার হয়েছেন। চট্টগ্রামের অসংখ্য বড় বড় হাজি সাহেবান, সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই, আজাদি পত্রিকার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল খালিক মরহুম মকফুর, ওনারা সাথে সাথে ইমাম আহলে সুন্নত আশিক আল আসানি আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাই ওই সময়ে বর্মা সফর করেছিলেন। ওনাদের আমন্ত্রণে, ওনাদের দাওয়াতে হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি আলাইহির রহমা চট্টগ্রামে শুভাগমন করেছেন। তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশে চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি সুন্নিয়তের প্রচার প্রসার করেছেন। হাজারো লাখো বেনামাজিকে নামাজি করেছেন। কোরআন ও সুন্নাহর বাণী দিয়ে, আল্লাহ রসুলের পায়গাম দিয়ে, সত্যের বাণী দিয়ে মিথ্যার বাণী প্রচার করে নয়। ঠিক ওনার পরবর্তী পর্যায়ে গৌসে জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা আলাইহির রহমা ওয়া রিদওয়ান হাজার নয় লাখো লাখো বেনামাজিকে নামাজি করেছেন। আজ উনার শাহজাদা পীর তাহের শাহ সাহেব কেবলা, পীর সাবের শাহ সাহেব কেবলা ঠিক বাপ দাদার পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বাংলার আনাচে কানাচে হাজারো লাখো বেনামাজিকে নামাজি করছেন। শরাবি, কবাবি, মথুর তাদেরকে তওবা পড়িয়ে তাহাজ্জুদ গুজার বানাচ্ছেন। যাদের হাতে ছিল শরাবের বোতল, আজ তাদের হাতে তসবিহ। আজ তারা শুধু পাঞ্জেগানা নামাজ নয়, পাঞ্জেগানা নামাজ পড়ছেন, সাথে সাথে মাগরিবের ফরজ সুন্নতের পর 6 রাকাত আওয়াবিনও পড়ছেন। গৌসে জামান তৈয়ব শাহ সাহেব কেবলার মুরিদানের মধ্যে অসংখ্য মুরিদা নরনারী তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করেন। আর জশ্নে জুলুস সম্পর্কে বিয়াদব কটাক্ষ করেছে।
অথচ যেসব রাষ্ট্রের কথা সে বলেছে, আমি এই দেশ সফর করেছি, সুদান গিয়েছি, ইয়েমেন গিয়েছি, যেসব রাষ্ট্রের কথা বলেছেন প্রত্যেক রাষ্ট্রের মধ্যে, এসব রাষ্ট্রের মধ্যে ইয়েমেন, সুদান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লেবানন, বৈরুত, ইরাক, ইরান সহ বিভিন্ন রাষ্ট্রে যেসব রাষ্ট্রের কথা সে তুলে ধরেছে, সেখানে মাহে রবিউল আব্বালে 12 তারিখ 12 রবিউল আব্বাল অত্যন্ত জাঁকজমকে দরুদ সালামের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে, হামদনাতের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আশরাকাল বদরু আলাইনা, এইভাবে কসিদা পড়ে পড়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন হয়ে থাকে। বর্তমানে দলিল দিয়ে প্রমাণের প্রয়োজন নাই। বর্তমানে এটা মিডিয়ার জগৎ, বিজ্ঞানময় বিশ্ব, বিজ্ঞানময় বিশ্ব, প্রযুক্তির দেশ, প্রযুক্তির জমানা, প্রযুক্তিময় পৃথিবী। আপনারা মাহে রবিউল আব্বালে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, আকাশ মিডিয়ার মাধ্যমে দেখতেছেন পৃথিবীর মুসলিম কান্ট্রির সাথে সাথে অমুসলিম কান্ট্রিতে পর্যন্ত, লন্ডন, আমেরিকা, ইতালি, ফ্রান্স, সবখানে, ইউরোপ দেশে পর্যন্ত, ইহুদিদের রাষ্ট্রে, খ্রিস্টানের রাষ্ট্রে পর্যন্ত মুসলমানেরা জৌক দর জৌক, দলে দলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে আসছেন। কসিদার মাধ্যমে, হামদ সালাতের মাধ্যমে, ইয়া নবী সালামু আলাইকার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে, সাদকা খায়রাতের মাধ্যমে। এটা আজ কারো কাছে গোপন নয়। আর ওই মিথ্যাচারী, ওই মৃত্যু, ওই কাযেব কাজলা, সে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারছে না। অথচ তার মুখ দিয়েও সঠিক কথা বের হয়ে গেল যে জশ্নে জুলুস দিন দিন বাড়ছে কিনা, দিন দিন বড় হচ্ছে, দিন দিন এটার জোয়ার সৃষ্টি হয়েছে। এটা তার মুখ দিয়েও, দুশ্মনের মুখ দিয়েও বের হয়ে গেছে। আল ফাদলু মা শাহাদাত বিহিল আদা, দুশ্মনের মুখ দিয়ে যে সাক্ষী বের হয়, শত্রু মুনাফিকদের জুবান দিয়ে, মুখ দিয়ে যে সাক্ষী বের হয়, এটাই হলো আসল ফজিলত। জশ্নে জুলুসের প্রতি সে তার সহ্য করতে পারছে না। সাথে সাথে সে যে কথা বলেছে, তৈয়ব সাহেবের সোয়াইন 1000 টাকা লাখে আফেল, লাখ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত, সম্পূর্ণ মিথ্যাচারী, সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যা অপবাদ। লানতুল্লাহি আলাল কাযিবিন, আলা লানতুল্লাহি আলাল যালিমিন। মনে হয় সে কোরআন ও হাদিসের এই বাণীগুলি ভুলে গেছে। কত বড় মৃত্যুক আলেম, এই সমস্ত মৃত্যুক আলেম। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবীর প্রতি যে মিথ্যা অপবাদ আমার প্রতি প্রতিপন্ন করবে, তার ঠিকানা জাহান্নাম, সেই জন্য জাহান্নামে ঠিকানা বানিয়ে নেয়। এই ব্যক্তি কোরআন হাদিসকে সামনে নিয়ে ওয়াইজ দাবি করে, মুফতি দাবি করে, ওয়াজের মাহফিলে, কোরআন ও সুন্নাহর মাহফিলে কত বড় মিথ্যার আশ্রয় নিল। অথচ আপনারা সবাই উপস্থিত সাক্ষী, গিয়ারবি শরীফের মাহফিলে যারা হাজির থাকেন, আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা যতদিন দুনিয়ার হায়াতে ছিলেন, বর্তমানে পীর তাহের শাহ সাহেব কেবলা, পীর সাহেবের শাহ সাহেব কেবলা যখন বাংলাদেশে শুভাগমন করে, ঢাকা, চট্টগ্রামে, ঢাকা, মোহাম্মদপুর, কাদরিয়া, তৈয়বিয়া, কামিল মাদ্রাসা সংলগ্ন খানেকায় যখন অবস্থান করে, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া মারকাজে আহলে সুন্নাত সংলগ্ন আলমগীর খানেকা শরীফে যখন অবস্থান করেন, সেখানে গিয়ারবি শরীফের মাহফিলে আপনারা উপস্থিত থাকেন। হুজুর কেবলার উপস্থিতিতে তখন তো হাজার হাজার, 20,000,
30,000 40-50,000 সমাগম হয়। আশিকে রসুলের, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিকের জোয়ার হয়, সমাগম হয়। এটা আপনারা সবাই সাক্ষী। কোনদিন হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা একটা আপেল একটা ডিমকে হাতে চোয়া দেয় নাই, কোনদিন ধরেও দেখে নাই। এবং বর্তমান হুজুর কেবলা হযরত শাহ সুফি মাওলানা তাহের শাহ সাহেব কেবলা, পীর সাহেবের শাহ সাহেব কেবলা, ওনারা কোনদিন সোয়া দেওয়া তো দূরের কথা, হাতে স্পর্শ করে নাই। এগুলা হলো ভক্তরা, ভক্ত অনুরক্তরা। জামে আহমদিয়া সুন্নিয়া হোস্টেলের গরিব এতিম ছাত্রদের জন্য তারা কিছু হাদিয়া নিয়ে আসে। কেউ মুরগি নিয়ে আসে, কেউ আপেল নিয়ে আসে, কেউ জায়নামাজ নিয়ে আসে, বিভিন্ন সামগ্রী নিয়ে আসে। এগুলা একসাথে নিলাম দেয়া হয়। কে খানেকা শরীফের জন্য, আলমগীর খানেকা শরীফের জন্য, কেউ ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া সংলগ্ন খানেকার জন্য, কেউ বারবি শরীফের জন্য, কেউ গিয়ারবি শরীফের জন্য। শুধু এগুলা নিলাম দেয়া হয়, ডাক দেয়া হয়। আর নিলাম হলো একটা সম্পূর্ণ শরীয়ত সম্মত। যদি কোনো আলেম নামে আলেম, প্রকৃত অর্থে আলেম, সে হয়তো নিলামের মসলা জানে না। প্রত্যেক শরীয়ত সম্পর্কে অবগত, কোরআন সুন্নাহ সম্পর্কে, ফিকহ ফতোয়া সম্পর্কে যে অবগত, যার কাছে ফিকহ ফতোয়ার ইলম আছে, নিলাম এটা অবশ্যই শরীয়ত সম্মত। যেভাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন বন্দর থেকে শুরু করে, কাস্টম থেকে শুরু করে, বিভিন্ন এদিকে আপনার সামগ্রী নিলাম দেয়া হয়, গাড়ির পাশ থেকে শুরু করে এখানে নিলাম দেয়া হয়, বন্দরে বিভিন্ন সামগ্রী একসাথে নিলাম দেয়া হয়। ঠিক তদ্রুপ বর্তমানে যেই জামে আহমদিয়া সুন্নিয়া ছাত্রাবাসে যারা গরিব এতিম অসহায় যারা অবস্থান করে, লেখাপড়া করে, এবং গিয়ারবি শরীফের মাহফিলের জন্য, বারবি শরীফের মাহফিলের জন্য, সাথে সাথে জামিয়ার জন্য যারা বিভিন্ন সামগ্রী হাদিয়া নিয়ে আসে, এগুলি নিলাম দেয়া হয়। এগুলি মানুষের ভক্তরা ডাক দেয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, এইভাবে সর্বোচ্চ যিনি ডাক দেয় তাকে দেয়া হয় এবং রসিদ মূলে। এবং তার এই টাকা এই আপনার ওই সামগ্রীর বিনিময়ে 1 নম্বর যার ডাক খসেছে, 1 নম্বরে যার ডাক এসেছে, যিনি 1 নম্বরে ডাক দিয়েছেন, সর্বোচ্চ ডাক যিনি দিয়েছেন, 3000 টাকা হোক, 4000 হোক, 5000 হোক, ওইটা তাকে রসিদ দেওয়া হয়। জামে আহমদিয়া সুন্নিয়ার রসিদ, খানেকা শরীফের রসিদ, গিয়ারবি শরীফের জন্য হাদিয়া হলে গিয়ারবি শরীফের রসিদ, এবং ওই টাকা ওই ফান্ডের মধ্যে খরচ করা হয়। বেশিরভাগ ওই টাকা খরচ করা হয় জামে আহমদিয়া সুন্নিয়া ছাত্রাবাসে মিসকিন ফান্ডে। এইভাবে আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক বর্তমানে কয়েকশো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, ছোট বড়, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, হেফজ বিভাগ সহ কয়েকশো প্রতিষ্ঠান পুরা বাংলাদেশে, বহির্বিশ্বে তো আছেই, বাংলাদেশে কয়েকশো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা যারা ভক্ত অনুরক্ত, হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার মুরিদা, তাহের শাহ সাহেব কেবলার ভক্ত অনুরক্ত, পীর সাহেবের ভক্ত অনুরক্ত, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির ভক্ত অনুরক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনাদের এইসব টাকা সেখানেই ব্যয় করা হয় যথাযথভাবে। কিন্তু এই জালেম, এই কাযযাব যে মিথ্যা কথা বলল শত শত মানুষের সামনে, আরো আপনাদের যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে একটা মিথ্যা কথার মধ্যে সাক্ষী বানালো, যে মিথ্যা সাক্ষী দে তার উপরেও আল্লাহ লানত, তার জন্য জাহান্নাম। তাই আপনাদের খেদমতে আমার আরজ, সে সময় সময় আবার সুন্নিদের দাওয়াত পাওয়ার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকে রাসূলের দাওয়াত পাওয়ার জন্য সময় সময় রবিউল আব্বাল মাস আসলে ঈদ মিলাদুন নবীর পক্ষে কথা বলে, সময় সময় আল্লাহর ওলিদের কথা বলে, গৌস পাকের শানে কথা বলে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, সে একজন বড় কাযযাব, বড় জালেম, এভাবে কি করে মিথ্যা বলতে পারে, যেটা একজন সামান্য বাংলা শিক্ষিত
এমনকি কোনো মূর্খ মুসলো এভাবে মিথ্যাচার করতে পারে না। জেনে শুনে ইচ্ছাকৃত এভাবে মাইক লাউড স্পিকারকে সামনে নিয়ে শত শত শ্রোতাকে সামনে নিয়ে এভাবে মিথ্যা বলা, এটা কত বড় জঘন্যতম অপরাধ। এটা কত বড় জালেম হলে, কত বড় কায্যাব হলে এরকম বলতে পারে, এটা আপনারাই বিবেচনা করবেন। সুতরাং তার এরকম ব্যক্তির ওয়াজ শোনা অবশ্যই হারাম। আর তৈয়ব শাহ সাহেব কেবলা আমার প্যারা নবীর নূরানী আওলাদ, যেটা সরাসরি আপনাদের সামনে রয়েছে, 40তম আওলাদ হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা আওলাদ রসুলের শানে দুশ্মনী হাদিসে পাকের ভাষায়, এটা তবরানি শরীফের হাদিস, মিশকাত শরীফ, জামে তিরমিজি, সহিহ বুখারী, মুসনাদে আহমদ, বাইহাকি শরীফ, প্রায় হাদিসের কিতাবের মধ্যে এইসব হাদিস রয়েছে। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারেও বলেছেন, আহলে বাইত রসুল আওলাদ রসুলের ব্যাপারেও বলেছেন, যে সাহাবায়ে কেরামের ব্যাপারেও বলেছেন, ওয়া মান আহাব্বাহুম ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুম ফাকাত আবগাদানি ওয়া মান আবগাদাহুম ফাকাত আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাত আবগাদাল্লাহ। এই সমস্ত হাদিস প্রত্যেক হাদিসের কিতাবে রয়েছে। আও কামা কওয়া অন্য আহলে বাইত রাসূলের ব্যাপারেও আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইন সম্পর্কে বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ। ঠিক তদ্রূপ বলেছেন, ওমান আবগাদানি ওমান আবগাদাহুমা ফাকাত আবগাদানি ওমান আবগাদাহুমা ওমান আবগাদানি ফাকাত আবগাদাল্লাহ ওমান আবগাদাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক হাদিসে মওলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, ইমামে হাসান ইমামে হুসাইন, এই চারজনকে একসাথে বলা হয়েছে। অন্য হাদিসে রয়েছে যে আমার আহলে বাইতকে যারা মহব্বত করলো, আমার সাহাবায়ে কেরামকে যারা মহব্বত করলো, ফাবে হুব্বি আহাব্বাহুম, এটা আমার মহব্বতের কারণে তাদের অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা আছে বিধায় তারা আমার সাহাবায়ে কেরাম আমার আহলে বাইতকে ভালোবাসে। আর যারা ওমান আবগাদাহুম ফাবে বুগদি আবগাদাহুম, যারা তাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাপারেও আছে হাদিস, আহলে বাইত রাসূলের ব্যাপারেও আছে হাদিস, যে আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরামকে যারা দুশ্মনী পোষণ করলো, এদের ব্যাপারে এদের প্রতি অন্তরে দুশ্মনী পোষণ করলো, তার অন্তরে আমি নবীর প্রতি দুশ্মনী বিদায়, আমার দুশ্মনীর কারণে আমার সাহাবায়ে কেরামকে আমার আহলে বাইতকে সে দুশ্মনী পোষণ করলো, আমার আহলে বাইত আমার সাহাবায়ে কেরামের সাথে শত্রুতামি করলো। সুতরাং তার আমার নবী আরো ইরশাদ করেছেন, আমি নবীকে যে আমার আহলে বাইতের প্রতি আমার সাহাবায়ে কেরামের প্রতি আমি নবীর প্রতি যার অন্তরে দুশ্মনী রয়েছে, ফায়ুশিকু আন ইয়াখুযাহু, অতি সত্বর আল্লাহর আযাব তাকে ধরে ফেলবে। সুতরাং আরেকটি রওয়ায়াত আছে তবরানি শরীফের হাদিস, আল্লামা ইউসুফ নবহানী তিনি আশরাফুল মুআব্বাদের মধ্যে হাদিস বর্ণনা দিয়েছেন যে আওলাদ রাসূলের শানে যারা বেয়াদবি করবে, জেনে শুনে এই ধরনের মিথ্যাচার করবে, এই ধরনের জ্বলন্ত মিথ্যা কথা বলবে, বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই। এরা অথচ অলদুল জানা হবে, জানার পয়দা হবে, তার জন্মের ঠিক নাই, অথবা সে অলদুল খাইজের সময় তার মাতা পিতা মাসিক ঋতুর সময় সহবাস করেছিল, ওই সময়ে তার মায়ের গর্ভে এসেছে। এই ধরনের ওয়ালাদুল জিনা ওয়ালাদুল খাইজ ছাড়া আর কোন মুসলমান আওলাদ রসুলের শানে সাহাবায়ে রসুলের শানে বেয়াদবি করতে পারে না। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই ধরনের যারা গুস্তাখ বেয়াদব তাদেরকে আমাদেরকে কোরআন ও হাদিসের মাধ্যমে প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে কারো প্রতি আমাদের কোনো হিংসা নাই, দুশ্মনী নাই। এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করা হারাম। তবে হ্যাঁ, যারা মুনাফিক, যারা খুদাদ্রোহী নবীদ্রোহী, গুস্তাখান রসুল গুস্তাখান আউলিয়া কেরাম, তাদের এই সমস্ত মিথ্যা অপবাদ এগুলাকে অবশ্যই জবাব দিতে হবে। এটা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ।
তাই এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত মৃত্যু জ্ঞান পাপী, আলেম নামের কলঙ্ক, ইসলামের নামে কলঙ্ক, আজ এরাই আমাদের বাংলাদেশকে ধ্বংস করতেছে। গোড়া বাংলাদেশের সম্মান বহির্বিশ্বে বুলন্ডিত হচ্ছে এদের দ্বারা, ইসলামের কলঙ্ক হচ্ছে। আপনারা দেখেছেন ওইসব দলের অনুসারীরা কিছুদিন আগে বাইতুল মুকাররম, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার দিন জুতা মারামারি করেছে, জুতার বাক্স মারামারি করেছে। আরো দেখেছেন কিছুদিন আগে সিলেট শাহপারান রহমতুল্লাহ মাজারে আগুন জ্বালিয়ে দিয়েছে। আরো দেখেছেন আপনারা ওই সমস্ত কুলাঙ্গাররা ময়মনসিংহ মুর্শিদাবাদ দরবারে গরু ছাগল লুটপাট করে নিয়ে গেছে এবং মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে এবং দেখছি পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে। এরা কোনো হিন্দুর ছেলে ছিল না, খ্রিস্টানের ছেলে ছিল না, কোনো বিধর্মী নয়। এদের গায়ে দাড়ি ছিল, মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল জুব্বা। আজ বিশ্বের ইউরোপ দেশের এই ইসলামের দুশ্মন ইহুদি খ্রিস্টানরা হাসছে। এরা তো আর ওয়াহাবি সুন্নি চিনে না, এরা খারেজি কওমি দেওবন্দি বেরেলভিয়ারা চিনে না। এরা বলে দেখো মুসলমান, এই মুসলমান গালে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, দেখো এরা তাদের মসজিদে জুতা মারামারি করছে, জুতার বাক্স মারামারি করছে এক দল আরেক দলের প্রতি। আরো জুমার দিন দেখো এরা ময়মনসিংহ দরবারে, মুর্শিদাবাদ দরবারে মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, আস্তানা শরীফে গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে, ডেকচি লুট করে নিয়ে যাচ্ছে। আজ এই সমস্ত বেয়াদব, এরাই হলো মুনাফিক, এরাই হলো ইসলামের নামে বড় ভণ্ড চুর, ইসলামের নামে বড়। এরা হলো যারা আল্লাহর ওলির মাজারে ভণ্ডামি করে, গাঁজা খলকি খায়, অবশ্যই তাদেরকে প্রতিহত করতে হবে। কিন্তু তারা হলো বেশিরভাগ মূর্খ, এটা তাদের ভণ্ডামি। ভণ্ডামি এটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু এরা কোরআন হাদিস পড়ে যারা এগুলা করছে, এরা হলো গুন্ডামি। ভণ্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ। সুতরাং এই সমস্ত ইসলামের দুশ্মন, আলেম সমাজের কলঙ্ক, তাদের খপ্পর থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাংলাদেশকে, আমাদের এই মাতৃভূমি, এই প্রিয় মাতৃভূমিকে এই সমস্ত মুনাফিকদের খপ্পর থেকে, খোদাদ্রোহী, নবীদ্রোহী, এই সমস্ত ইসলামের নামে কলঙ্ক, আলেম সমাজের নামে, আলেমের নামে মিথ্যাচারী, মৃত্যু কাজ্জাব, এদের খপ্পর থেকে, চক্রান্ত থেকে আল্লাহ যেন মুসলিম মিল্লাতকে হেফাজত করেন। আমার আপনার ছেলে মেয়েদেরকে, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষার্থীদেরকে, জনসাধারণকে আল্লাহ যেন রক্ষা করেন। সকলের প্রতি এই আহ্বান জানিয়ে সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন জামে আহমদিয়া সুন্নিয়ায়, 11 শরীফের মাহফিলে আসবেন, 12 শরীফের মাহফিলে আসবেন, বিভিন্ন মাহফিলে হাজার হাজার দিনদার নামাজীদের সাথে বসবেন। আপনারাই সঠিক তথ্য পেয়ে যাবেন। এরা এই সমস্ত মৃত্যু কুয়ায়েস, এই সমস্ত মৃত্যু কুয়ায়েসের ব্যাপারে আমার প্রিয় নবী ইরশাদ করেছেন, সালাসাতুন ফিন্নার, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামী। একজন হলো আশ-শাইখুজ জানি ওয়া সুলতানুল জায়ের ওয়াল আলিমুল কাজ্জাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ফিল জামি'স সাগীর। আর অন্যান্য কিতাবের মধ্যে, হাদিসের কিতাবে হাদিস রয়েছে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আও ক্বালা মিজলা আও ক্বালা নাহবা। 3 শ্রেণীর মানুষকে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একজন হলো সুলতানুল জায়ের, যারা যে সমস্ত শাসক প্রজাদের উপর, যে সমস্ত রাজা শাসক প্রজাদের উপর জুলুম করেছে, অন্যায় অত্যাচারী শাসক, জুলুমবাজ শাসক, লুটপাটকারী দুর্নীতিবাজ শাসক। আরেকটা হলো আশ-শাইখুজ জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন ফিন্নার, 3 প্রকারের ব্যক্তি, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে।
তার মধ্যে এক শ্রেণী হলো শেখ উজ্জানি, বুড়া অবস্থায়ও সে কুকর্মে লিপ্ত, জেনা বদমাশিতে লিপ্ত, আল্লাহর ভয় আসে নাই। 2 নম্বর সুলতানুল জায়ের, অন্যায়ী অত্যাচারী শাসক, সে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর দেশের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, জনগণের হক ধ্বংস করেছে, লুটতরাজ করেছে, লুটপাট করেছে। 3 নম্বর হলো আল আলিমুল কাযযাব। আরেক riwayate এসেছে ওয়াল ফকিহুল জাহেল, জাহেল মুফতি, মূর্খ মুফতি এবং আলেমে কাযযাব, মৃত্যুক আলেম। এই ধরনের জঘন্যতম মিথ্যাচারী আলেম, তার ঠিকানা জাহান্নাম। সুতরাং আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ধরনের বদবখত ওয়াইজ থেকে, মৃত্যুক জালেম, খারেজি ওয়াহাবি বদবখত জালেম থেকে আপনারা দূরে থাকবেন। এদের ওয়াজ শোনাটা সম্পূর্ণ হারাম, হারাম। সে নিজেও গুমরাহ হবে, জাহান্নামে যাবে। আপনারা যারা তাদের ওয়াজে বসবেন, মোহব্বতের সাথে শুনবেন, আপনারা তো সরল প্রাণ মুসলমান, আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ ধরনের বদবখত জালেম থেকে আল্লাহ যেন আমাদেরকে, আমাদের দেশবাসীকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।